এসআইআর শুরুর আগে সুখবর 2002 এর তালিকায় মিলল রাজ্যে 3,48,00,000 ভোটার কার্ড। তো বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে ম্যাপিং ও ম্যাচিং এর কাজ শেষ করার সময়সীমা 18 অক্টোবর পর্যন্ত করা হয়েছে। রাজ্যে ভোটার তালিকায় নিবিড় ও বিশেষ সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া এসআইআর চালুর সময়ের অপেক্ষা তার আগে শুরু হয়েছে ভোটার তালিকায় থাকা নাম ম্যাপিং ও ম্যাচিং এর কাজ। তো বুধবারেই সেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল নির্বাচন কমিশন তরফে। তবে এখনও পর্যন্ত 23টির মধ্যে 7টি নির্বাচনীয় জেলায় ম্যাপিং এবং ম্যাচিং এর প্রক্রিয়া কাজ শেষ হয়েছে। তবে বাকি জেলাগুলিতে আর মাত্র কিছু কাজই বাকি রয়েছে বলেই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচনী আধিকারিক। নির্বাচন কমিশন সূত্রে খবর, সবকটি জেলায় মিলিয়ে এখনও পর্যন্ত ইসিআই পোর্টালে 3,48,00,000 ভোটারের নাম ম্যাচ করে আপলোড করা হয়েছে। তবে দ্রুত বাকি থাকা সব জেলার ম্যাপিং এর কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন। জেলা ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার জন্য একজন অতিরিক্ত সিও স্তরের কর্মকর্তাকে নিযুক্ত করা হতে পারে। মূলত বিহারের মডেলকে সামনে রেখেই পশ্চিমবঙ্গ সহ সারা দেশে চালু হবে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া বা এসআইআর। তো 2002 সালে যখন রাজ্য এসআইআর হয়েছিল তখন পুরো প্রক্রিয়া হয়েছিল হাতেই কলমে, অনলাইনে বা কম্পিউটারের মাধ্যমে করার কোনো অবকাশ তখন ছিল না। তবে এবার পুরো প্রক্রিয়া হচ্ছে অনলাইনের মাধ্যমে। তাই এসআইআর শুরু হওয়ার আগেই কিছুটা কাজ এগিয়ে রাখতে চাইছে নির্বাচন কমিশন। তাই ম্যাপিং এবং চেকিং এর কাজ করা হচ্ছে। নির্বাচন কমিশন এটিকে একটি টেবিল টপ এক্সারসাইজ বলে মনে করছে। অর্থাৎ 2002 এর ড্রাফট রোলের সঙ্গে এখনও পর্যন্ত ভোটার তালিকায় যতজনের নাম উঠেছে সেই সব এক এক করে মিলিয়ে নেওয়া হচ্ছে, যাতে চূড়ান্ত নাম তোলার সময় ইউআরওদের আরও ওই ভোটারদের হিয়ারিংয়ের জন্য ডাকতে না হয়। তাই দুটি রোলেই যাদের নাম মিলে যাচ্ছে সেই সব ভোটারদের ক্ষেত্রে আরও কোনো সমস্যা থাকছে না। তবে যাদের নাম ভোটার তালিকায় থাকছে না সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, যদিও অনেকের নাম না থাকায় স্বাভাবিক, কারণ এই 23 বছর বহু ভোটারের মৃত্যু হয়েছে। আবার অনেকে হয়তো অন্যত্র চলে গিয়েছেন কিংবা অন্য কোনো কারণে নাম তুলতে পারেনি। সেই ক্ষেত্রে এসআইআর চালু হলেও আবার ভোটার তালিকার নাম তোলার অবকাশ থাকবে, যদিও ওই ম্যাপিংয়ের কাজ এসআইআর চালু হওয়ার আগে শেষ করতে হবে। প্রাথমিকভাবে 15 অক্টোবর এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। তবে দেখা যাচ্ছে যে 7টি জেলা ছাড়া বাকি জেলাগুলিতে এখনও কম বেশি কিছু কাজ বাকি রয়ে গিয়েছে। এদিকে গুরুত্বপূর্ণভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে তুলনামূলকভাবে সময়ের মধ্যেই অনেকটাই কাজ এগিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। যদিও ওই জেলাগুলির ক্ষেত্রে ম্যাপিং ও ম্যাচিংয়ের কাজ শেষ করার এই সময়সীমা বাড়িয়ে 18 অক্টোবর পর্যন্ত করা হয়েছে। রাজ্যে 23টি নির্বাচনীয় জেলার মধ্যে মাত্র 7টি জেলা কাজ সম্পন্ন হয়েছে। এই 7টি জেলার দাবি অনুসারে ম্যাচিংয়ের শতাংশ হলো আনুমানিক তথ্য: ঝাড়গ্রাম 51.36%, পশ্চিম মেদিনীপুর 62.94%, কালিম্পং 65.27%, আলিপুরদুয়ার 53.73%, পুরুলিয়ায় 61.29%, কলকাতায় উত্তর 55.35%, মালদা 54.49%। নির্বাচনীয় কর্মকর্তারা মনে করেছেন গত 23 বছরে কলকাতার শহরতলির অঞ্চলে দ্রুত নগরায়ন এবং জনসংখ্যার বৃদ্ধির কারণে এই ম্যাপিং ও ম্যাচিংয়ের কাজ বিলম্ব হয়েছে। বিপুল সংখ্যক মানুষ কলকাতা থেকে অন্যত্র স্থানান্তরিত হয়েছে। পাশাপাশি অন্যান্য রাজ্য থেকে মানুষজন এই রাজ্যে এসে বসবাস করছেন। 2002 সালের এই জেলাগুলিতে ভোটার সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, যার ফলে পুরনো তথ্যের উপর ভিত্তি করে নতুন তথ্য ম্যাপ করা কঠিন হয়ে পড়েছে। তো বন্ধুরা বুঝতে পারছেন 23টি জেলা রয়েছে, সেই 23টি জেলার মধ্যে 7টি জেলা অন্তত প্রায় কাজের শেষ, এবং বাকি যে জেলাগুলি রয়েছে কম বেশি করে এখনো পর্যন্ত কাজ রয়েছে। ঠিক আছে, যে এসআইআর ম্যাপিংয়ের কাজ। তো বন্ধুরা বুঝতেই পারছেন এই ছিল একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।